হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আজকে পবিত্র পাপ মোচিনী একাদশী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। ভগবান শ্রী হরির কৃপায় সবার জীবন শান্তিময় হোক, পাপ মুক্ত ও কল্যাণময় হোক। আজকের এই পবিত্র দিনে আমি প্রার্থনা করি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো এখন আমি পবিত্র পাপ মোচিনী একাদশী ব্রত কথা পাঠ করব। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পাপ মোচিনী একাদশী তিথি। যে দেবী তার শ্রীচরণে আগত ভক্তিমান শ্রদ্ধাবনত সাধকের পার্থিব জীবনের কামনা বাসনা পাপকর্ম থেকে মুক্ত করে, অর্থাৎ ভববন্ধ মুক্ত করে মোক্ষদান করেন, তিনি হলেন শ্রী শ্রী পাপ মোচিনী একাদশী দেবী। মতান্তরে এই দেবী পাপ মোচিনিকা নামেও আখ্যাত। পৌরাণিক উপাখ্যানের কথায় একদা রাজা মান্ধাতা লোমেশ ঋষিকে প্রশ্ন করেন, মানুষ কি তার জীবনচক্রে পাপ মোচন করতে সক্ষম হয়? যদি থাকে তবে তার উপায় কি? রাজা মান্ধাতার প্রশ্নের উত্তরে মুনীন্দ্র লোমশ বললেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপ মোচিনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয়, পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভও ঘটে। আমি আপনাকে সেই ব্রত কথা শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। একবার এক বসন্ত ঋতুতে কুবের তার চৈত্ররথ নামক বন উদ্যানে আয়োজন করেছিলেন সঙ্গীত ও নৃত্যের, যেখানে উপস্থিত হয়েছিলেন নানা দেশের রাজা, প্রজা, মুনি, ঋষি প্রমুখ। ওই নৃত্যানুষ্ঠানে ভগবত মননের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অপ্সরা মঞ্জু ঘোষ ও চ্যবনের পুত্র মেধাবী মুনি। অথচ মেধাবী ছিলেন একজন শিব ভক্ত ঋষি। তিনি শিবদ্রোহী কামদেবের কুচক্রান্তের শিকার হন। কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই একসময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জু ঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। মেধাবী ঋষি সেই সময় ছিলেন নিজের যুবাবস্থায় ও অত্যন্ত হৃষ্টপুষ্ট। তিনি যজ্ঞোপবীত ও দণ্ড ধারণ করেছিলেন। তাকে দেখে কামাসক্ত হয়ে পড়েন মঞ্জু ঘোষা। তিনি চাইতেন মেধাবী যেন তার রূপে মোহিত হন। তাকে আকর্ষণ করার জন্য মঞ্জু ঘোষা বীণা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করেন। কামদেব এই সময় মঞ্জু ঘোষাকে সাহায্য করতে এগিয়ে আসেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভ্রুর ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রত্যঞ্চা করেন, তার নেত্রকে মঞ্জু ঘোষার সেনাপতি করেন। এইভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন। ঋষি মেধাবী মঞ্জু ঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করে। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে রমণ করেন। কামের বশীভূত থাকায় মুনি দিন রাতের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকেন তারা। পরে মঞ্জু ঘোষা তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলা এসেছ, সকাল হলে চলে যেও। ঋষির এক কথা শুনে অপ্সরা তার সঙ্গে রমণ করে। এরপর মঞ্জু ঘোষা একদা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি এবারও তাকে
আরও কিছুক্ষণ থাকার আবেদন জানান। কিন্তু মঞ্জু ঘোষা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এভাবে 57 বছর অতিক্রম হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন। নিজের তপ ভঙ্গকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপ নষ্ট করেছিস তুই দুষ্টা, তুই মহাপাপী দুরাচারিণী। আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জু ঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান। মঞ্জু ঘোষা তাকে বলে, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার উপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জু ঘোষার কথা শুনে ঋষির রাগ কমে ও আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জু ঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচিনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি সম্ভব। এরপর তাকে ব্রত নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি চ্যবনের কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চ্যবন ঋষি তাকে জিজ্ঞেস করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে জানান, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। চ্যবন ঋষি তাকেও পাপমোচিনী একাদশীর ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করে। ব্রতর পূর্ণ প্রভাবে মঞ্জু ঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পায় ও স্বর্গলোকে প্রস্থান করে এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। লোমেশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচিনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রত কথা শ্রবণ বা পঠন 1000 গোদানের সমান ফল প্রদান করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্যাগমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করে।